জয় নিতাই, জয় শ্রী রাধেশ্বর। আজকে আমরা শ্রবণ করব কেদারনাথের কাহিনী। কেদারনাথ, বদ্রীনাথ আমরা সবাই জানি, বদরিকা আশ্রম, যেখানে নারায়ণ থাকেন। কেদারনাথ যেখানে স্বয়ং শম্ভু বসবাস করেন। এই কেদারনাথ কিভাবে জ্যোতির্লিঙ্গ রূপে স্থাপিত হলো, আসুন আমরা শ্রবণ করি। সুতদেব বললেন, ব্রাহ্মণগণ, ভগবান বিষ্ণুর যে নর নারায়ণ নামক দুই অবতার আছেন এবং যারা ভারতবর্ষের বদিরেখা আশ্রম তীর্থে তপস্যা করেন, তারা দুইজনে পার্থিব লিঙ্গ তৈরি করে ভগবান শম্ভুকে তাতে অবস্থান করিয়ে পূজা গ্রহণ করার প্রার্থনা করেন। আমরা সবাই বদরিকা আশ্রমের কথা জানি, যেখানে নর নারায়ণ থাকে। একটা পাহাড় নারায়ণের, একটা পাহাড় নরের, নর নারায়ণ। তো নর হচ্ছে অর্জুন আর নারায়ণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু। তো এই নর নারায়ণ একসঙ্গে বসে যখন প্রার্থনা করছিলেন বা ধ্যান করছিলেন, সেই সময় তারা কি করলেন, একটা পার্থিব শিবলিঙ্গ তৈরি করে তারা দুইজন একসঙ্গে শিবের উপাসনা করতে লাগলেন। আর শিবের কাছে প্রার্থনা করছিলেন তারা, এই পার্থিব লিঙ্গে শম্ভু আপনি এসে পূজা গ্রহণ করুন, যখন আমরা পূজা করব। ভগবানও তাদের কথা শ্রবণ করে সেই সময়ে এসে পূজা গ্রহণ করতে লাগলেন। এইভাবে দীর্ঘদিন যাবৎ তারা নর নারায়ণ দুইজনে শিবের পূজা করতে থাকলেন। দীর্ঘদিন সময় অতিবাহিত হয়ে গেলে শিব ঠাকুর এই নরনারায়ণের পূজায় সন্তুষ্ট হলেন। ভগবান ভোলানাথ দুজনের পূজা সন্তুষ্ট হয়ে সেখানে আবির্ভূত হয়ে গেলেন। নরনারায়ণকে দর্শন দিলেন। দর্শন দেওয়ার পরে তাদেরকে বললেন যে, তোমাদের দুজনের পূজা অর্চনা আমি বহুত সন্তুষ্ট হয়েছি, খুব প্রসন্ন হয়েছি। অতএব তোমরা তোমাদের মনের অভিষ্ট অনুযায়ী বর প্রার্থনা করো। তোমরা যে বরই চাও না কেন আমি তোমাদেরকে দেব। তো তোমরা বর চাও, আমি বহুত সন্তুষ্ট তোমাদের প্রতি। এই কথা বলায় নরনারায়ণ লোকের হিত কামনায় যখন শিব ঠাকুর বর চাইতে বললেন, নিজের পছন্দ মতো বর চাও, তখন নরনারায়ণ নিজেদের কথা চিন্তা করলেন না। নরনারায়ণ চিন্তা করলেন মানুষের কথা, মানুষের কিসে মঙ্গল হবে। তাই লোকের হিত কামনায় বললেন, হে দেবেশ্বর, আপনি যদি প্রসন্ন হয়ে আমাদেরকে বর দিতে চান, তাহলে আপনার স্বরূপে পূজা গ্রহণ করার জন্য এখানে অবস্থান করুন। এই যে পার্থিব শিবলিঙ্গ আমরা বানিয়েছি, পূজা করছি এই শিবলিঙ্গ, এইখানে আপনি অবস্থান করুন, এখানে আপনি থাকুন। তারা এই রূপে অনুরোধ করায় কল্যাণকারী মহেশ্বর শিব হিমালয়ের সেই কেদারনাথ তীর্থে স্বয়ং জ্যোতির্লিঙ্গ রূপে অবস্থিত হয়ে গেলেন। স্বয়ং তিনি জ্যোতির্লিঙ্গ রূপে সেখানে অবস্থান করতে লাগলেন। সেই দুজনের কাছে পূজিত হয়ে সমস্ত দুঃখ ও ভয় নাশকারী শম্ভু লোকের উপকার এবং ভক্তদের দর্শন দেওয়ার জন্য স্বয়ং কেদারেশ্বর নাম প্রসিদ্ধ হলেন। তাই ভগবান শঙ্কর সেখানে কেদারেশ্বর নামে বসবাস করতে লাগলেন। তিনি দর্শন ও তার পূজাকারীদেরকে মনের অভীষ্ট বস্তু প্রদান করেন। যিনি একবার কেদারনাথে পূজা করেছেন, স্বপ্নেও তার কাছে কোনো দুঃখ উপস্থিত হতে পারে না, তার কাছে কোনো দুঃখই আসবে না। ভগবান শিবের প্রিয় ভক্ত ওখানে শিবলিঙ্গের কাছে শিবরূপ অঙ্কিত বলয় অর্থাৎ কঙ্কন বা করা উৎসর্গ যদি করেন, তিনি ওই বলয় যুক্ত স্বরূপ দর্শন করে তার সমস্ত পাপ থেকে তাকে মুক্তি দিয়ে দেন। সেই সঙ্গে তার এই যে জন্ম মৃত্যু চক্কর তিনি কাটেন, তা থেকেও মুক্তি প্রদান করেন। বদরিকা আশ্রমেও যারা যাত্রা করেন, বদ্রীনাথের পূজা করেন, তারাও আর জন্ম মৃত্যু চক্কর কাটেন না, তারা মুক্তি লাভ করেন। কেদারনাথের ভক্তি ভরে যে ব্যক্তি যাত্রা করেন, সেখানে পৌঁছানোর আগে যদি তার মৃত্যু হয়ে যায়, তথাপি তার জন্য চিন্তা করার কোনো কারণ নেই, কেননা তিনি মুক্তি লাভ করবেন, অর্থাৎ মোক্ষ লাভ করবেন। কেদারনাথে পৌঁছে কেদারনাথের পূজা করে সেখানকার জল যিনি পান করেন, তাকেও আর মানব রূপে জন্মগ্রহণ করতে হয় না, তিনি মুক্তি লাভ করেন। এই ভারতবর্ষে যত প্রাণী জন্মগ্রহণ করেছেন, তাদের সবার উচিত কেদারনাথ বদ্রীনাথের পূজা করা, অর্চনা করা। মানব রূপ ধারণ করে যারা ভারতবর্ষে জন্ম লাভ করেছেন, তারা অবশ্যই কেদারনাথ বদ্রীনাথের পূজা করবেন, শ্রবণ করবেন সেই কথা, তাহলেও সমস্ত পাপ নষ্ট হবে। তো এটাই ছিল কেদারনাথের এই 12 জ্যোতির্লিঙ্গের এই যে জ্যোতির্লিঙ্গটা কেদারনাথ বা কেদারেশ্বর, তার জন্ম কাহিনী বা তার উৎপত্তির কাহিনী আজকে আমরা শ্রবণ করলাম, কেদারনাথের কথা। আগামীকাল আমরা
শ্রবণ করব ভীমাশঙ্কর। 12 জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গের নাম হচ্ছে ভীমাশঙ্কর। তো আজকে তো কেদারনাথের কথা হয়ে গেল, আগামীকাল আমি আপনাদের শ্রবণ করাবো ভীমাশঙ্করের কথা। আজকে এই পর্যন্ত। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হর হর মহাদেব।